কালপুরুষের ভাগ্যভাব অর্থাৎ ধনুরাশির ঘর নবম ভাব। এই নবম ভাব যে রাশি অর্থাৎ ধনুরাশি পৌরোহিত্য, যে কোনো রাজকার্য, যে কোনো সম্ভ্রান্তমূলক কাজের সাথে তারা নিজেকে যুক্ত রাখে। ধনুরাশির মানুষজন প্রত্যেকটি কাজ সৃজনশীলতা, প্রত্যেকটি কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রত্যেকটি কাজে তাদের ভাবমূর্তির স্বচ্ছতা কিন্তু বজায় থাকে। এই ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা জুন মাস ভাগ্যের কতটা সহায়তা পেতে পারেন এই ভিডিওর আলোচনায় থাকবে। 5টি ভাগে বিভক্ত করা হয়েছে এই রাশিফলকে এবং জন্মকালীন আপনাদের গ্রহগত অবস্থান প্রধান বিচার্য বিষয়। তারপরেই কিন্তু এই বর্তমান যে গ্রহদের গোচর আপনার আলোচনা শুনতে শুনতে বুঝতে পারবেন কতটা সম্পৃক্ত আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, জেনে নিতে পারবেন। চলুন জেনে নিই ধনুরাশির জুন মাস কিরকম যাবে। काली तारा महाविद्या शरसी भवेनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता। मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा, जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। ধনুরাশির মন ও স্বাস্থ্য রাশির অধিপতিকারক গ্রহ কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকছে 2রা জুন থেকে। লগ্ন প্রতিকারক গ্রহ যদি দুস্থানগত হয় তাহলে একটু বিপত্তি দেয়। ভাগ্যভাবে যেহেতু কেতুর অবস্থান, সেটাও কিন্তু ভাগ্যের কিছুটা দুরাবস্থা তৈরি হতে পারে। অকারণে খরচ বৃদ্ধি পেতে পারে চিকিৎসা ক্ষেত্রে। মন, আপনারা নিজের মন নিজেরাই হয়তো খারাপ করবেন। বেশি প্রত্যাশা এই জুন মাস না করাই ভালো, কারণ ভাগ্যভাবে কেতুর সঞ্চার ভালো ফল নাও মিলতে পারে। লগ্ন প্রতিকারক বৃহস্পতি যেহেতু অষ্টমস্ত হচ্ছে এবং শুক্র যুক্ত হবে 8ই জুনের পর থেকে, মন মানসিকতা একটু ভারাক্রান্ত থাকতে পারে। ছোটখাটো কোনো ধরনের চোট আঘাত এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করবার প্রয়োজন রয়েছে। জন্মকালীন যদি আপনাদের লগ্ন প্রতিকারক গ্রহ যদি কোনো খারাপ অবস্থায় থাকে, দুস্থানগত হয় কিংবা নেতিবাচক কিংবা নিচস্থ থাকে, তাহলে কিন্তু বিপত্তি বাড়তে পারে। শিক্ষা জীবন ধনুরাশি আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু চতুর্থ ভাব, সেটাও কিন্তু বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি যেহেতু উচ্চস্থ থাকছে এবং সেই চতুর্থ ভাবে বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাব উচ্চশিক্ষার ভাব, সেখানে কিন্তু মঙ্গলের রুচক যোগ, সেটা কিন্তু ত্রিকোণ ভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বিদ্যাস্থান ধনুরাশির পক্ষে কিন্তু যতই ঢাইয়া থাকুক না কেন, একটু ভালো ফলাফল কিন্তু মিলতেই পারে। যদি আপনাদের রাশিচক্রে বৃহস্পতি এবং শনির যে এখন বর্তমান প্রেক্ষা পঞ্চম নবম সম্পর্ক, এটা অত্যন্ত শুভ ট্রাইন সম্পর্ক। যদি এরূপ কোনো সম্বন্ধ যদি আপনাদের রাশিচক্রে থাকে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, বৃহস্পতি কিংবা শনির সম্বন্ধ কিংবা শনি কিংবা যদি বৃহস্পতি যদি ভালো অবস্থা থাকে, তাহলে শিক্ষা সম্বন্ধীয় ভালো ফলাফল আরো ভালো হবে। এবং মঙ্গল যদি কিছু ক্ষেত্রে ভালো অবস্থা থাকে, কারণ মঙ্গলের এই রুচক যোগ 21শে জুন পর্যন্ত আপনাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভালো ফলাফল দেবে। ভালো জায়গায় পড়বার সুযোগ, ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া, ভালো প্রত্যাশা পূরণ করবার, শিক্ষাক্ষেত্রে গর্ব অনুভব করা, ভালো রেজাল্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যারা কর্ম কিংবা ব্যবসার সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা ব্যবসা করছেন, যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, দেখুন আপনাদের কিন্তু মাসের প্রথমেই কিন্তু সপ্তমস্ত বুধ সপ্তমে রয়েছে, মিথুন রাশির ভাব। সপ্তমে বুধ বাণিজ্যকারক গ্রহ, সক্ষেত্রে থাকা তো ভালো, কিন্তু সপ্তমে গোচরীয় বুধ কিন্তু ভালো ফল দেয় না। তাই ভেবেচিন্তে অগ্রসর, খুব ক্যালকুলেটিভ মাইন্ড নিয়ে কিন্তু এগোতে হবে। অনেক প্রত্যাশা, অনেক লগ্নি করলাম, সেগুলো কিন্তু করা চলবে না। যার তার সাথে ব্যবসায়িক সলা পরামর্শ, যার সাথে অংশীদারিত্ব তৈরি করা, এগুলো কিন্তু এই জুন মাসটা না করাই ভালো। কারণ কর্মস্থানের গ্রহ অর্থাৎ কন্যা রাশির ভাব, সেই বুধ কিন্তু সক্ষেত্রস্থ। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বাড়তি মাইলেজ পেতে পারেন। কেননা যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রবি অবস্থান করবে মাসের অর্ধেকের পর, অর্থাৎ 15ই জুনের পর থেকে, ষষ্ঠে রবি কিন্তু আপনাদেরকে বিত্ত লাভ দেবে। বিভিন্ন রকমের ভাবে কোনো সাপোর্ট, আনুগত্যতা রবি আপনাদেরকে দিয়ে যাবে গোচরে। এবং ভাগ্যভাবে যেহেতু কেতুর অবস্থান, অনেক সময় ভাগ্যের কিছু পরিহাস মিলতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদেরকে অনেকটা যুদ্ধ করতে হতে পারে। যদি আপনারা যুদ্ধ করার মানসিকতা রাখতে পারেন, তাহলে এই জুন মাস একটা ভালো ফলাফল পাবেন। যেহেতু কর্মপতি যদি বুধ যদি
কোণস্থ হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। কারণ কর্মপতি বুধ এবং একাদশে যেহেতু আপনাদের একাদশ প্রতিকারক শুক্র অর্থাৎ বৃহস্পতি শুক্র যুক্ত হচ্ছে, যদি একাদশ প্রতিকারক কোনো গ্রহ যদি উচ্চস্থ গ্রহ যুক্ত হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফলাফল দেয়। এই ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এবং যেটা রয়েছে প্রণয় এবং দাম্পত্য, পঞ্চমে যেহেতু আপনাদের মঙ্গল এবং পঞ্চমপতি মঙ্গল 21 তারিখ পর নাশস্থ হবে, সেটা কিন্তু একটু বিপত্তির বিষয়। কারণ পঞ্চমপতি মঙ্গল শুধু নাশস্থই হচ্ছে না, সেটা কিন্তু দুস্থানগত হচ্ছে। প্রণয় সম্পর্কে একটু বাকবিতণ্ডা তৈরি হতে পারে, যদি কোনো রকমের হয়তো ক্লেশ আসবে না, ভাঙন হয়তো তৈরি হবে না, কিন্তু মোটামুটি চলবে। কিছু সম্পর্ক পুনরুদ্ধারও আবার হতে পারে। সপ্তমে বুধ, দাম্পত্য ক্ষেত্রে খুব ভেবেচিন্তে বাড়তি কথা বলা চলবে না। আপনার বিপরীত অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য রেগে যায়, তারা অল্পেতেই যাতে চটে যায়, এরকম কোনো বাদানুবাদ প্রয়োজন নেই জুন মাস। খুব ভেবেচিন্তে, কারণ সপ্তমে বুধ কিন্তু শোক দেয়। যদিও বুধ শুভ গ্রহ, তাই আপনাদের কিন্তু একটু বাড়তি সতর্কতা অন্তত 22শে জুন পর্যন্ত কিন্তু থাকতে হবে। বুধ যখন আবার অষ্টমস্ত হবে তখন কিন্তু বিপত্তি বাড়বে, কিন্তু বুধ সপ্তমে থাকাটা গোচরে কিন্তু শুভ নয়। প্রণয় ভালো থাকতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে আপনাদেরকে খুব ক্যালকুলেটিভ মাইন্ড নিয়ে কিন্তু এগোতে হবে। অন্যান্য বিষয়, ধনপতি তার উপরে হচ্ছে বৃহস্পতি দৃষ্টি থাকছে, ধনভাব ভালো। তৃতীয় রাহু, এটা কিন্তু আত্মীয় বিরোধ, বাড়িতে আত্মীয় স্বজন সমাগম ঘটতে পারে, কিছু বিপত্তি তৈরি করতে পারে। শত্রু বৃদ্ধি, শনি যেহেতু আপনাদের চতুর্থ ভাবে, মাতৃ শরীর খারাপ হতে পারে, বাস্তু সম্বন্ধীয় এটা কিন্তু খারাপ হতে পারে। কোনো কেনা বেচা জরুরি যদি না থাকে করবার প্রয়োজন নেই, কারণ গোচরে চতুর্থে শনি ভালো ফলাফল দেয় না। গোচরে তৃতীয় রাহু আত্মীয় বিরোধ, আত্মীয় কলহ, সামাজিক কলঙ্ক, অবক্ষয় এগুলো কিন্তু দিয়ে থাকে। যদি খুব প্রয়োজন না থাকে, দূরবর্তী কোনো স্থানে যদি যাত্রা না করা যায় তবে সেটাই কিন্তু ভালো। কিছু ক্ষেত্রে কিন্তু অবাঞ্ছিত ঝামেলা, কলহ কিন্তু আসতে পারে। এই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। সমস্ত দিক আপনাদের ভালো কাটুক জুন মাস, এই প্রত্যাশাই করব। জন্মকালীন গ্রহদের অবস্থান যদি খারাপ থাকে সেগুলোকে ভালো করে নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষা করে কে কোন অবস্থায় আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আগামী দিন কিন্তু পদার্পণ করতে হবে। মনে রাখতে হবে, যেহেতু আপনারা রাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির জাতক, বৃহস্পতি কিন্তু আগামী কয়েকটি মাস, বিশেষ করে কম বেশি 150 দিন খুব ভালো ফলাফল দেবে। তাই বৃহস্পতির বিচারটা কিন্তু আপনাদেরকে মস্তিষ্কে রাখতেই হবে। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।